এই নদীটা দেখে আমার অন্তরে ধাউ ধাউ করে আগুন জ্বলে গেল। এই নদীর মোহনায়, তিন গাঙের মোহনায়, ওই যে ফতেপুর মোহনায় বাবা, আমার মা আমারে এক মালাই নৌতে উঠে দিয়া, খেওয়া নৌকায় উঠে দিয়া, খেওয়ার মাঝের 2 টাকা দিয়া বলছিল, তোমার নৌকায় আর কেউ রে তুলবা না, আমার ইলিয়াসকে ওই পার পার করে দিবা। নদীতে অনেক স্রোত হয়তো ডুবে যাইতে পারে, আমার ইলিয়াস নৌকায় বসে কোনো ক্ষতি না হয়, তোমার 2 জনের টাকা দিলাম। বাজান দাউ দাউ করে জ্বলে উঠছে। মা গো, ইলিয়াস সেই নদীর পারে মাহফিলে আসলো। মা তুমি কই গো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين. وقال الله تبارك وتعالى: ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وإنك لعلى خلق عظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নাম যে যত জোরে নেবেন বাবা, দিলের ময়লা তত তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। আল্লাহ পাকের জিকির এতই মধুর, কেউ যদি আল্লাহকে নীরবে ডাকে সে বুঝতে পারবে আল্লাহ নামের কত মধু। অতএব এই বাচ্চাগুলোর আওয়াজ বন্ধ করতে হবে, আর এই সামিয়ানাগুলো, পাশের সামিয়ানাগুলো খুলে দেন, এই পাশের গুলা খুলে দেন, এগুলো দরকার নাই। এখন তো শীত পরে নাই, মিয়া গরম লাগে, খুলে নেই। আল্লাহ, একসাথে বলেন, সমস্ত প্রশংসার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? আপনি কি জানেন বাজান, 1 টাকা যে সুদ খায় তার মার সাথে জেনা করার গুনাহ হয়।
আল্লাহ গো আমাদেরকে মাফ করে দেন। যদি কোনো মানুষ জীবনে 1 টাকা সুদ খায়, যদি খালেস তওবা করে মারা না যায়, সে চির জাহান্নামী। কারণ সুদ যদি যায় না শুনে কেউ খায়, তার ঈমান থাকে না, ডাইরেক্ট সে বেঈমান হয়ে যায়। কারণ সুদ এমন একটা গুনাহ, যে গুনাহটা করার সাথে স্বয়ং আল্লাহর সাথে ডাইরেক্ট সরাসরি যুদ্ধে নামা হয়। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে একসাথে বলবেন, সুদ খাওয়া হালাল না হারাম? ঠিক আছে না? সুদ খাওয়া হারাম। যারা খায়, এই বাবা এদেরকে বসায় দেন, এই পর্দাগুলো খুলে দেন, নাহলে ওরা পর্দার বাইরে বসে দুষ্টামি করবে। এগুলো পুরো খুলে ফেলেন, পুরো একবারে খুলে ফেলেন, তুলে ফেলাই নিচে ফেলাই দেন। আল্লাহ, তাহলে আপনারা আমার সাথে একবার বলেন, সুদ খাবো না ইনশাল্লাহ। সুদ খাবো না, ঘুষ খাবো না, হারাম খাবো না, হালাল খাবো, অল্প খাবো, হালাল খাবো, অল্প খাবো, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যারা দেখবেন বাবা, যারা সুদ খায় ওর চেহারায় কোনো নূর থাকে না। দেখবেন যারা সুদ খায়, এদের চেহারার মধ্যে আল্লাহর গজবের একটা ছাপ পড়ে যায়। এই দুনিয়ায় ওদের কোনো শান্তি থাকে না। অতএব সকলের প্রতি আমার দাবি থাকবে, এই মাদারীপুর হবিগঞ্জ না, হবিগঞ্জ মদিনাতুল উলুম মাদ্রাসা এতিমখানার উদ্যোগে দক্ষিণ বিরাঙ্গল বাহাদুরপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী মাদারীপুরের একটা ইউনিয়ন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত আলহাজ সৈয়দ সাখাওয়াত হোসেন সেলিম ভাই, কে সভাপতি, কে চেয়ারম্যান না? আজকের মাহফিলের আমার আগে মাগরিবের পর ওয়াজ করেছেন আপনাদের এলাকার নক্ষত্র, আপনাদের এলাকার স্বনামধন্য ব্যক্তিত্ব এবং পীরে সাহেব, পীরে কামেল, আপনাদের আহমদাবাদ চন্ডীবর্দী মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল হযরত মাওলানা আলী আহমদ চৌধুরী, এবং আরেকজন ওয়াজ করেছেন মুফতি আনোয়ার হুসাইন, এবং আজকের মাহফিল পরিচালনায় রিয়াজুল ইসলাম খান, জনাব সিরাজুল ইসলাম পান্নু মাস্টার সহ আরজ গুজার আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, এই মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মাওলানা আবুল হাসান, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মুবারকবাদ। ডাইনে বামে বসে আছেন আমার অত্যন্ত বন্ধুবর, এই মাদারীপুরে 2টা মাদ্রাসার প্রিন্সিপাল ইমরুল কয়েস, এবং আমার অত্যন্ত শফিক ছাত্র ছিলেন। ও আমার কাছে দীর্ঘদিন লেখাপড়া করেছেন। আমি যখন ঢাকা কেরানীগঞ্জ কালীগঞ্জ মাদ্রাসার শাহী মসজিদের সম্মানিত, আমি গুনাগার যখন প্রিন্সিপাল ছিলাম, মিশকাত পর্যন্ত মাদ্রাসা 8 বছর প্রিন্সিপাল ছিলাম। তো শুরু জবানা থেকে এই ছেলেটা আমার কাছে পড়েছে, আপনাদের এই অত্যন্ত প্রিয় ছেলে এবং আমার অত্যন্ত প্রিয় ছাত্র ছিল। খুব মোটামুটি ভালোই ছাত্র ছিল, আপনাদের মোহাব্বতের ছেলে। আল্লাহকে কবুল করেন, যেরকম আমিন। তাহলে বাবা, যারা এখানে আসছেন বসছেন, সকলের চেহারা দিক তাকাইলে মন হইতেছে আপনারা সবাই আল্লাহর ওলি। মারহাবা বলেন আরো জোরে। কারণ চেহারার মধ্যে আল্লাহর ওলির কেন ছাপ আছে? এই যে আমার বাজানরা কি সুন্দর বসে আছে, নির্ভীকে, নির্দ্বিধায়, কোনো টেনশন নাই, কিচ্ছু নাই। চেহারার মধ্যে মনে হচ্ছে একটা জান্নাতের ছাপ। রসুলের কিছু প্রিয় সাহাবী ছিলেন রসুলের যুগে। এই সাহাবীগুলি রসুলের সামনে বসতেন, সামনে। তো এরা অধিকাংশ গরিব মানুষ ছিল, এই জন্য ভালো কোনো পোশাক আশাক ছিল না। এদের চেহারার মধ্যে গরিবি গরিবি ভাব থাকতো,
তো যারা ধনী ছিল এদের একটু হিংসা লাগতো, হিংসা। এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রস্তাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই সমাজের মাতুব্বার মানুষ, মাতবার, আমরা সমাজ চালাই, আপনি একটু এই যে গরিব সাহাবী যেগুলা গোলাম সোলাম আছে এগুলার একটু পিছনে বইতে কইতে পারেন না? এরা পিছনে বইব, অগজালায় অগ যন্ত্রণায় আপনার সামনেও ভিড়তে পারি না আমরা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে জামান নবী গায়েব জানতেন না, এটা তার প্রমাণ। রাসূল মনে মনে ভাবলেন এরা তখন দামি মানুষ, এলাকার মাতবর, চেয়ারম্যান, মেম্বার, মিটু গেটু স্ক্রু টাইট মাই। আপনাকে শাহজাহান খানের ডাইনে বামে কিছু ছিল না চামচা? এই শাহজাহান খানটা চালাইতো চামচারা, সব কোয়ালিটির চামচাই ছিল, কথা কন না কেন? তো ওই জামানায়ও কিছু সাহাবী এমন ছিল, সাহাবীদের সামনে তার এই শব্দ ব্যবহার করা যাবে না, তারা সাহাবী ছিলেন, কিন্তু রাসূল তাদের কথা শুই না প্রেমে পড়ে গেলেন। হ্যাঁ ঠিকই তো কইছি, এরা দামি মানুষ, এই গরিব গো যাগো গায়ের থেকে ঘামের গন্ধ আসে, এরা কাঠ কাইটা খায়, বাজারে মূলা বেচে, তরকারি বেচে, খেজুর বেচে, এরা গাজর বেচে, পেঁয়াজ বেচে, এদের শরীর থেকে গন্ধ কয়। অতএব এরা যদি একটু দূরে বসে তাহলে দামি দামি যারা আছেন বড় লোক, এরা সামনে একটু জায়গা পাবে মাঝে মাঝে। রাসূল বলে ফেললেন তোমরা একটু পিছনে বইও। এই পিছনে বইও এর ভিতরে একজন সাহাবী ছিল, অন্ধ সাহাবী, উম্মে মাকতুম। মারহাবা বলে। আমার নবী যখন বলে ফেলেছে তোমরা একটু পিছনের দিকে বসবা, এই অন্ধ সাহাবীর কলিজার মধ্যে মুহাব্বতের ইশকের আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠছে। বাবা, এতদিন আমার নবীরে আমি অন্তর চক্ষু দিয়ে সামনে বয়ে বয়ে দেখতাম, নবী আজকে বড় লোকের জন্য আমাদেরকে পিছনে বসতে বলল। ও মালিক, গরিবের কি দাম নাই গো মালিক, গরিবের যদি দাম না থাকে কেন আমাদেরকে বানাইলা গো? নিজের হাতে মদর তুমি বানায়া, কেমনে তুমি দূরে ঠেলে রাখিবা তোমার নবীর আশিকারা জমিনে, নবীর জন্য জীবন দিব এখনি। বাজান রে, উম্মে মাকতুম মসজিদ নববীর খুঁটি ধরে যখন কান্দে, আমার আল্লাহর কলিজায় ধাউ ধাউ করে আগুন লাইগা গেছে গো বাবা। সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আবাসা ওয়া তাওয়াল্লা আজাআহুল আ'মা। নবী আনজাআহুল আ'মা, ওই যে অন্ধ উম্মে মাকতুম, ওর চোখের পানিতে আমার কলিজা ভেদ করে এলাইছে। আপনি বড় লোকের সামনে বইতে কইলেন, আর অন্ধ যারা সামনে গাড়িতে গন্ধ কয় এগো দূরে বসতে কইলেন। আপনি কি জানেন ওদের ভালোবাসা কত পিওর?
আপনি কি জানেন ওদের ভালোবাসা কত নির্ভেজাল? আমি ওদের ভালোবাসার কারণে আজকে আপনাকে মদিনার ভূখণ্ডে প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছি। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে মুসলমানের বলা। তাহলে বাজান এই গরিব মানুষের যে কি দাম আপনারা নিজেরাও জানেন না। বাংলাদেশে অনেক যারা শিল্পপতি, টাকার মালিক, টাকার গরমে মনে করে গরিবরা মানুষই না। কথা কন না কেন? এক চাষা আগ করে বইরেছে, কিছু কন চুপ করে বইরেছে। চাষি ওষুধ খাইছে, আপনার চিন্তা নাই। চিন্তা করতেছে বুড়িরে ধুয়েছে, ওষুধ খাইছে নাকি মরছে আল্লাহ জানে। ওই চিন্তা বাদ দেন, সব বাদ, নিজের চিন্তা করেন। মারহাবা করেন, আল্লাহু আকবার জোরে বলেন তো, মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। জীবন যা কার থাক সব মাইনে নিব, আমার নবীকে অপমান করলো আরে জায়গায় পুইতে লাভ। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন দেখে লাগা হাত উঁচু করে দেখাই দাও। মারহাবা বলেন। এই ছেলেটা যে শিব চড়তে আইছে, ও আমার অনেক ভক্ত। ওর ভিতরে রসুলের এশকটা বেশি। আল্লাহ, এই যারা দাঁড়ায় আছেন আল্লাহর ওলিরা, এই যে মোটর সাইকেল গুলো সরাইয়া তোমরা এখানে বহো। যারা এখানে বইবা টাটকা একবারে ফরমালিন সারা দোয়া বইবা। আর মগার মতো যেটা খারাই থাকবা, ওই পানির পানি, তারপরে মগা হয়নি খারাই গেছে। ওখানে যে টিউবওয়েলের কলের পানি, বেটা বাটপার গুলি পানির মধ্যে খারাই থাকবে, তখন বইব না, হুক না জায়গায়। এই কোনায় বসো, এই মোটর সাইকেল এখানে বসো। যে বসবা দোয়া নিবা, যে খুব 1 মিনিটের ভিতর বসবি তুই বিদেশ যেতে পারবি, ইটালি যেতে পারবি। ইটালি গ্রিন কার্ড পাবি, বয়া হয়ে নেব। এরপরে খারাই দিচ্ছে, দেখলে অবস্থা করে। ইটালির লোভ দিলাম, তাও খারাই দিচ্ছে আল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। রাগ করতেছেন বাবা? রাগ করেন না। ওয়াজের মাঠে বসলে অনেক কিছু বলতে হয়। বর্তমান দেখবেন যুব সমাজ এরা ভালো কাজের মধ্যে বেশি আগায় আসে, আলহামদুলিল্লাহ। কারণ যুবকরা এখন আলহামদুলিল্লাহ গান বাদ্য কম শোনে, ওয়াজ গজল এইগুলো বেশি শোনে। যুবকদের মধ্যে অনেক পরিবর্তন আসছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। আর এই যে সম অধিকার নামে যে আন্দোলনটা হয়েছে 5ই আগস্টে, আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, এটার জন্য বেশিরভাগ সিংহভাগ এই আন্দোলনের পিছনে রক্ত দিয়েছে, জান দিয়েছে, মাল দিয়েছে আমার এই যুবক ভাইয়েরা। তাহলে বোঝা গেল বাংলাদেশে যেই সরকারই বসুক, এদেরকে মাইনাস করে আর ক্ষমতায় থাকা যাবে না। আল্লাহ পাকের হাজারো শুকর, দোয়া করি আমার যুবক ভাইদেরকে যেন আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানায় দেয়, এদেরকে যেন মা বাবার খেদমতগার বানায় দেয়। জোরে কোন আমিন, আরো জোরে। বাজান, যুব সমাজ যদি মা বাবার খেদমত করে, এরা ডাইরেক্ট জান্নাতে যাবে। এখানে এমনও বাবান আছে, অনেকে মনে মনে ভাবেন, আরে আমার আজকে যদি মা বাইসা থাকতো, মারে প্রাণ দিয়ে ভালোবাসতাম। কিন্তু ওই দরদি তো এখন নাই। এখন ইচ্ছা করলেও কিন্তু আপনি ওই দরদিরে পাবেন না। কথা বাস্তব না অবাস্তব? আল্লাহ, দেখা যাক আজকের আয়াত কিন্তু তেলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে আল্লাহ কি সুন্দর সুন্দর কথা বলেছেন। আমি আগে তেলাওয়াত করি, হ্যাঁ? আপনার তেলাওয়াত শোনার পরে আমার সাথে সাথে আওয়াজ দিবেন। এখানে আসার পরে মাহফিল কমিটির একটা আবদার আছে, মা বাবা নিয়ে ওয়াজ করতে হবে। আসলে যেখানেই যাই শুধু মা বাবার ওয়াজ আমারই করতে হয়। আমি যে মা বাবার ওয়াজটা করবো কোন, আমারই তো মা নাই। এই মায়ের ওয়াজ করতে গেলেই তো আমি পরের দিন আর ওয়াজ করতে পারি না, বুক মুখ ব্যথা হয়ে যায়। কারণ আমার নবীও যখন মা বাবার ওয়াজ করতে যাইতেন,
আমার নবী পরের দিন আর ঠিক মতো কথা বলতে পারতেন না। আমার আল্লাহ বেশি বেশি মা বাবার ওয়াজ করছেন কোরআন শরীফের মধ্যে। মুসা পয়গম্বর আল্লাহর কাছে জিজ্ঞেস করেছেন, আল্লাহ আমি তোমার কাছে একটা কথা জিজ্ঞেস করি, আমি জানি তুমি কিছু খাও না, খাইলে কি খাইতা? আল্লাহ বলেন, মুসা আর কিছু পাইলি না প্রশ্ন, কি খাইতাম এই রিজি গাইলি? কোন আল্লাহ কি খাইতা? খাইতাম দুধ খাইতাম। সুবহানাল্লাহ, জোরে কর। আমি গরু ছাগলের না ভেড়ার দুম্বার দুধ খাইতাম। মুসা আলাইহিস সালাম প্রশ্ন করা শুরু করলেন, দুধ খাইতা কে? মধুতে তোমার কি আসছে? আল্লাহকে এই লেগে তো তোর কইতেছি না আমি, তুই একটা কইলি 70টা প্রশ্ন করবি আমারে। আল্লাহ তুমি রাগ কইরো না, রাগ করলে জামু কই? ঠিক না? ঠিক। দেখবেন মওলারে যারা বেশি ভালোবাসে, মওলার সাথে যাদের একটু প্রেম প্রীতি বেশি, এরা মওলারে জ্বালায় বেশি। কথা কর না কে? আরো জোরে কর। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে প্রেম করতেন একবারে ফরমালিন ছাড়া, যখন তখন চোখটা বন্ধ করে আল্লাহরে প্রশ্ন করা শুরু করে দিতেন। এমন প্রশ্ন করতেন আল্লাহ বাধ্য হইতেন মুসারে বলতে, তুই চুপ থাকা। মুসা কি বলতো শোনেন কোরআনের কথা, আল্লাহ তুমি যদি আমার অন্তরে খবর তো জানো, আমি জানি, যদি আমার জায়গায় তুমি হইতা আর তোমার জায়গায় আমি হইতাম তাহলে বুঝতা যে আমি তোমার কত ভালোবাসি। তুমি বুঝাও না, বোঝার ভান করো। আল্লাহ মুসকে হেসে দেখেন, মুসা আল্লাহরে দেখে না কিন্তু আল্লাহ হাসতেছে এটা বুঝতে পারতেন মুসা। মুসার কানে আমার আল্লাহর হাসির আওয়াজ আসতে। বাজান রে, আল্লাহর পয়গম্বর মুসা বলতেন, মালিক তুমি যদি মুসার জায়গায় হইতার, আমি মুসা তোমার জায়গায় হইতাম, আমি তোমারে বুঝা দিতাম তোমারে আমি কত ভালোবাসি। মুসা তুই আমার অনেক ভালোবাসিস না? হ্যাঁ অনেক ভালোবাসিস। হ্যাঁ মুসা, আগামীকালকা বাইতুল জালাল পাহাড়ের পাশ দিয়া তুর পাহাড়ে একটা ক্যানেল চলে গেছে, ওইখান দিয়ে একটু দাওয়াত ও তাবলীগের কাজে যাইস। মারহাবা কর, আরো জোরে কর। মন খারাপ? চাচা বাগুন বেচার মতো বইছেন কে? দিলটারে শান্ত করেন, এটা জান্নাতের মাঠ, এটা জান্নাতের বাগান। আল্লাহু আকবার জোরে বলতে হবে। হে মুসা, বাইতুল জালাল পাহাড়ে যাইস, তুর পাহাড়ের ক্যানেলে। মুসা আলাইহিস সালাম যায় দেখে আল্লাহ যাইতে কইছে গেছে, যায় দেখে হায় হায় হয় যে মুসার মেজাজ গরম হয়ে গেছে। কে? এক যুবক একটা ছাগলের বাচ্চারে ধইরা মাথার মধ্যে চুমায়, শিঙের মধ্যে চুমায়, দুই গালে চুমা দেয়, নাহের মধ্যে জিভে দেয়, আবার হেডারে কোলের মধ্যে নিয়ে আদর করে, আবার সেরুনে দিয়ে আশ্রয় দেয়, আর কয়, ও ছাগল তোর মতো যদি আমার মওলা হইতো। ছাগল রে, তোর মতো যদি আল্লাহর আমি কোলে নিতে পারতাম রে, নিজের হাতে সাবান দিয়ে গোসল দিতাম। মুসা আলাইহিস সালাম কয় কি, আল্লাহ এখানে তুমি আমার আইতে কইছো, এইটা কি দাবা? আবার বলে, ছাগল রে তোর মতো যদি কোনোদিন আমার আল্লাহরে কোলে নিতে পারতাম, আমি ঘরের মধ্যে লইয়া বাজারে যাইতাম, বাজার থেকে দামি দামি সুস্বাদু ঘাস কিনা দিতাম, খৈল ভুসি কিনা দিতাম। আল্লাহ যদি আমার ছোট্ট ভাইয়ের মতো হইতো, আমি নিজে টিপ্পা টিপ্পা সুইংগাম খাওয়াইতাম। আল্লাহ যদি আমার ছোট্ট বোনের মতো হইতো, পিঠে চাপড়াইয়া চাপড়াইয়া ঘুম পড়াইতাম গো মাওলা। মুসা পয়গম্বরের আওয়াজগুলো শুনিয়া বাবা মেজাজ গরম হয়ে গেছে। যুবকের
পিছনের কলার ধরে খাড়া করে ফেলাইছে টান দিয়া, মুখের মধ্যে যাই চাপিয়া ধরিয়া বলে, বদমাইশটা, তোর কত বড় সাহস আমার মাওলারে তুই ছাগলের বাচ্চার মতো বানাইতে চাস, তোর ছোট ভাইয়ের মতো বানাইতে চাস, ছোট বোনের মতো বানাইতে চাস, তুই কি জানোস আমার আল্লাহর কোনো শরীক নাই? এই কথাটা বলতে দেরি আছে গো বাবা। যুবকটা মুখটা বন্ধ করে দিয়ে ফেল ফেল করে কান্দে। এই মুখ বন্ধ করে দেয়া কয়, মালিক রে তুমি কাম আর পাইলে না, তুমি মুসারে আমার কাছে আজরাইলের মতো পাঠায় দিলা, মুসা তোমার ডাকা শব্দটা বন্ধ করে দিল মালিক। তুমি আর কোনো খাইয়া কাম পাইলে না, মুসারে আমার কাছে পাঠাইলে। যুবকটা যখন আল্লাহ শব্দে এই সমস্ত প্রেম প্রীতির আলাজ বন্ধ করে দিছে, যুবকটা কানতে কানতে পাহাড়ের মধ্যে চলে গেছে, জালালাবাদের পাহাড়ে। 5 মিনিট পরে আল্লাহ ওহী দিয়ে পাঠিয়ে দিছে, মুসা তোরে কি আমি পাঠাইছি আল্লাহর থেকে বান্দারে দূরে রাখার লেগে? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ কি কও? আমি বান্দার থেকে তোমারে দূরে সরাইলাম কেমনে? হে মুসা, কয়েকটা প্রশ্নের উত্তর দিবি। বান্দায় কতটুকু ভালোবাসলে আল্লাহর এই কথা বলতে পারে, তুই যদি আমার ছোট ভাইয়ের মতো হইতে তোরে কোলে নিতাম। কত ভালোবাসলে বান্দায় বলতে পারে, তুই যদি আমার ছোট বোনের মতো হইতি তোরে বালিশে শোয়াইয়া পিঠে চাপড় দিয়ে দিয়ে ঘুম পড়াইতাম, সারা রাত তোরে কোলের মধ্যে রাখতাম। মুসার আর বুঝতে বাকি নাই, আল্লাহ বলে দিলেন, হে মুসা, ওই পাগলকে যদি আবার ওই জায়গায় না বসাইয়া আমার সাথে প্রেম করার সুযোগ করে না দাস, নবুয়তির দপ্তর থেকে নাম কাটাও। মুসা পাগলের মতো দৌড়াইতেছে, এখন কানবেন, চোখ ভরা পানি দেখার জন্য আল্লাহ বয়ে রয়েছে। বাজানরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জালালাবাদের পাহাড়ের পাশ দিয়ে দৌড়ায় আর বলে, তোমরা ওই যুবককে দেখছো নি গো? সবাই বলে, কোন যুবক? ওই যুবক, যেই যুবক ছাগলের একটা বাচ্চা লইয়া মাঝে মাঝে মাওলার সাথে প্রেমের মালা গলায় দিয়ে কাঁদতো। বলো ওই পাগল? হ্যাঁ। যায় দেখে যুবক এত বড় এক পাথর নিচে। এবার একটা আওয়াজ দিবেন, চরমনের মাঠে কিছু টাটকা পাগল আছে, এরা মৌলার আওয়াজ শুনলেই হইছে দুনিয়ার সব আওয়াজ বন্ধ, মৌলার সাথে প্রেম শুরু হয়ে যায়। মরহুম শায়েকের কিছু মুরিদ আছে, দেখবেন এই মুরিদ গিলের সাথে মৌলার খুব খাতির, খুব প্রেম। যখন 5 সবক আদায় হয়ে গেছে, এদের কলবের নিচে হাত দিয়ে দেখেন, কলবটা 24 ঘন্টা নাচতে থাকে, মৌলার প্রেমের ইশকের আগুনে খালি নাচে। মারহাবা বলতে পারলেন না? সরসিনার কিছু টাটকা মুরিদ আছে, এরা মৌলার জিকির করতে করতে কলবের এমন ধার বানাইছে, খালি একবার ডাক দিলি চোখ দিয়ে ফেল ফেল করে পানি এসে পড়ে। এটা দুনিয়ার আর কিচ্ছু চিনি না। আমি দেখবো এখন কয়জন রসুলের আশেক, আল্লাহর আশেক আছে। এই যুবক এত বড় একটা 25 কেজি ওজনের পাথর নিচে মাথার মধ্যে আঘাত করবে। মুসা পয়গম্বর পিছনের থেকে পাথরটা টান দিয়া কয়, যুবক রে, তুই যেমনি খুশি হেমনি আমার মওলারে ডাকতে থাক। যুবক মুসা পয়গম্বরের সামনে দাঁড়ায় বলে, ও আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর জাতের কসম করে বলছি, আমি আমার মাওলারে কত ভালোবাসি, মাওলা ছাড়া যাবে না। মুসা, আমি শুনছি আজ থেকে 4 বছর আগে তুমি বলছিলে মাওলা তোমারে একবার দেখবো, তুমি মাওলারে দেখার লাগে কত কিছু করলা। আল্লাহ বারবার বলছিলাম, তারানি মুসা দেখতে পারবি না,
তুমি বারবার জিদ করছিল আমি দেখাই ছাড়বা। আমার আল্লাহ তোমার দিকে মাত্র একটা গরুর নাকের মধ্যে যতটুকু ছিদ্রর জায়গা আছে অতটুকু নূরের পর্দাটা জাগাইয়া তোমার দিকে তাকাইছিল। তুই পাগলের মতো হয়ে শিক্ষা দিয়ে বেহুশ হয়ে গেছিল। মুসা আমি যখন আমার আল্লাহরে ডাক দেই, আমার আল্লাহ আমার সাথে কথা কয়, আল্লাহ আমার সাথে কথা কয়, আল্লাহু আকবার জোরে বলতে হবে। রাত্রে যখন ঘুমায়া থাকে মুসা, মওলায় আমার কপালে হাত দিয়ে জিজ্ঞেস করে আব্দুল্লাহ কেমন হলো। যখন আমার মাওলা আমার রাত 3টার সময় ঘুম থেকে জাগায়া বলে আব্দুল্লাহ এখন উঠিয়া যা, আমি মাওলা একা একা বয়ে রয়েছি প্রেমের সাগর। ও আমার মাদারীপুরের কলিজার টুকরা ভাইরা রে, বাহাদুরপুরের ওয়ানের ভাইরা, চোখের পানি দিয়ে আমার মাওলারে বুঝায়া কও মালিক জীবনে কত গুনাহ করছি, গুনার হিসাব দিয়ে জীবন মাপ পাবো না। বাজানে এই ওয়াজ যখন আমার প্রিয় হাবিবের কাছে আল্লাহ পাক জিবরাইলের দ্বারা করতাছে, আমার নবী বসিয়া বসিয়া অজরে কান্দে। এই যুবকের সাথে তুমি দেখা দিছো স্বপ্নে, আবার উম্মাদ বাহাদুরপুরের উম্মাদ, দুধকালের উম্মাদ, শিবচর মাদারীপুরের উম্মাদ গুলা তারাও তো তোমার দেখার লেগে পাগল থাকবো। বাজানরে আমার আল্লাহ উত্তর দিলেন, নবী শুধু দেখাই দিব না, আমি তাদের সাথে কথা বলবো। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ডাক রে বান্দা আমাকে ডাক, ডাক রে বান্দা আল্লাহকে ডাক। ডাকতে ডাকতে তোমার প্রাণটুকু চলিয়া যা, ডাক রে বান্দা আল্লাহকে ডাক। আমার নবী তা তো বুঝ নেয় না, ওই বনি ইসরায়েলের উম্মতের সাথে তুমি স্বপ্নে কথা কইতা। আল্লাহ তাআলা তো ঈসা নবীর উম্মতের দাম বেশি, মুসার উম্মত গুলা আমার উম্মতের থেকে দামি হয়ে গেল। বাবা এখন একটা মওলারে ডাক দিও যুবক বাইরে। ওই 28 বছরের যুবক যদি মওলারে ডাক দিয়া বন্ধু বানাইতে পারে গো, তুমি এখন মাদারীপুর থেকে আমার মওলারে জোরে একটা খেইসা ডাক দিবা। আমার আল্লাহ নবীর কাছে বলে, নবী গো, মুসা নবীর ওই উম্মতের সারা জীবনের আমল যদি এক পালায় দেয়া হয়, মাদারীপুরে একটা অটো রিকশা চালানেওয়ালা সরমুনার একটা মুড়ি, শশিনার মুনির, দাওয়াত তাবলীগের একজন পাগলের যদি এক রাতের টাকার আমল এক পালায় দেয়া হয়, ওই আব্দুল্লাহর সারা জীবনের নেক আমল গুলো একদিনের আমলের কাছে তুচ্ছ হয়ে যাবে। বাজান এখন আমার মওলারে হাত দুটো আসমানের দিকে দিয়া, আসমানের দিকে দিয়ে আমার আল্লাহরে জোরে একটা ডাক দিও বাবা। আল্লাহকে দেখাইয়া দিবা, মালিক আজকে 29 অক্টোবর হাত দুইটা উঠাইয়া তোমার কাছে ডাক দিছি। 29 অক্টোবর আমার আল্লাহরে জোরে একটা ডাক দাও বাবা, ডাক দাও, ডাক দাও। এই মাদারীপুর 29 অক্টোবর, 29 অক্টোবর আল্লাহকে জোরে একটা ডাক দাও, একটা ডাক দাও। 29 অক্টোবর আল্লাহকে জোরে একটা ডাক দাও। মাদারীপুরের জমিনে বাহাদুরপুরি নোয়ানে আল্লাহকে দেখাইয়া দাও। আল্লাহ তুমি
মাফ করে দাও বান্দারে, নিজের হাতে বানায়াছিলা মোদেরকে, নিজের হাতে বানায়াছি মোদেরকে। আল্লাহ তোমার এই পাগলদেরকে মাফ করে দাও, জোর করে আমিন। আরো জোর করে আমিন। বাজান এবার আমার দিকে তাকান। এই মুসা আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ তোমার সাথে প্রেম করার যুবক অনেক পাইলাম, কিন্তু আমার সাথে প্রেম করে আমার সাথে জান্নাতে থাকবে এমন একটা যুবকের নাম আমি চাই। আল্লাহ পাক বলেন, মুসা রে, তোর সাথে প্রেম করে জান্নাতে থাকবে এক জান্নাতে, ওই যুবককে দেখতে চাস? হ, তাহলে যায় দেখ, অমুক বাজারে অমুক জায়গায় যায় দেখবি আমার এক পাগল গোশতের ব্যবসা করে, কষাই। মায়ের রস করতে কইছেন, বাবা রস করে, শোনেন মারহাবা বলেন। কষ্ট হইতেছে, ক্ষুধা লাগছে, পাইতে যে খাইয়ে নিয়ে, আর যদি জান্নাতে যে খান তাও ভালো, আলহামদুলিল্লাহ বলেন। মুসা অমুক বাজারে যায় দেখ, তোর সাথে জান্নাতে থাকবে বন্ধুত্ব করার লাগা। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কয়, আমার ওই বন্ধুরে না দেখতে পারবো না। যায় দেখে আল্লাহর বান্দা ছোট্ট ছোট্ট গোস্তের টুকরা গুলো ব্যাগের মধ্যে আলাদা রাখে, বাকিগুলা বিক্রি করে, বিক্রি করে গোস্ত গুলা একটা ব্যাগের মধ্যে করে বাইতে গেছে। মুসা আলাইহিস সালাম ছদ্মবেশ ওই লোকটার পিছনে পিছনে গেছে। মুসা আলাইহিস সালাম বলে, ভাই জীবনে কি কোনোদিন তোমার জীবনে ভালো কাজ আছে? আমার জীবনে ভালো কাজ একটাই আছে, তুমি যদি দেখতে চাও তাহলে আমার বাড়িতে মেহমান হইতে পারো। সুবহানাল্লাহ, বাইতে যে কইেন। মুসা পয়গম্বর বলে, আমিও তো এটা চাই। আল্লাহ যুবক জিজ্ঞেস করে, তোমার চেহারার মধ্যে মুসা পয়গম্বরের চেহারার রূপ আছে, কিন্তু আমি তো বিশ্বাস করতে পারি না যে মুসার মতো পয়গম্বর আমার বাড়িতে আইব। চলেন যাই, তুমি ভালো কাজ কি করো আমার একটু দেখাও না। এই যে দেখেন আমি একটা ভালো কাজ করতেছি, এই যে আমি গোশতগুলা নিয়ে আসছি, নিজের হাতে পাকাবো, নিজের হাতে রুটি বানাবো। আমার পৃথিবীর সবচেয়ে বড় ওলি যিনি, আমার জান্নাতের চাবি যার হাতে, তারে এখন আমি গোসল দিব, তারপরে আমি নিজের হাতে দেখাবো। বেজন্ডে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যুবকের বারান্দার চকিতে বয়ে বয়ে দেখে, এমন কলিজার টুকরা যুবক বাইরে রে, যদি জান্নাতে যাইতে চাও মা বাবাকে একবারে বন্ধু বান্ধবী বানাই এলো। এই যে তোমাদের বন্ধু ইলিয়াসুর রহমান জিহাদি, ছোট্টকালে 12 বছর বয়সে মা হারাইছি। কত বছর যে মার হাতের খাবার খাই না আমি নিজেও বলতে পারি। আল্লাহর টাকা পয়সা কম দেয় নাই বাবা, কিন্তু আমার টাকা কে খাইলো বাবা? আমার জনম দুঃখিনী মা গো মা। মার মত দরদি যুবক, মার মত দরদি যুবক। আল্লাহ দেখো আমার বাজানটা কান্দে, হয়তো আমার কোন দাড়ি ভাগা বাজানে জানো এই জনম দুঃখীটা নাই গো। এই নদী থেকে আমার বাজানরা মাছ মারি নিয়ে আমার কাছে যাইতো মা। পুঁটি মাছ, চেলা মাছ, রয়না মাছ, টাকি মাছ, শোল মাছ, বল মাছ মারছি গো মা। মা সুন্দর করে পাকাই দিয়ে বলতো, বাজান রে, গরম ভাতের সাথে আমি মার সাথে বয়ে এক নালা ভাত।
আরে বাজান, সেই নদী তো ঠিকই আছে, মাছও মোটামুটি আছে, শুধু ওই দরদি নাই, যেই দরদির দিকে তাকাইলে জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। এ যুবক ভাইরে, তোমরা যারা প্রবাসী আছো দেখবা, তুমি যেদিন প্রবাস জীবনে গেছিল, আমার ওই যে ভাই আজকে সে লন্ডনে থাকে বাবা, হয়তো জীবনের প্রথম যেই বছর ইটালি গেছিল, মা হয়তো চোখের পানি ফেলায় ফেলায় কাঁদছিল আর বলছিল, বাবা গো তুই আবার কবে দেশে আসবি? ওই স্মৃতি আর কোনোদিন ভোলা যাবে না। আমার মাও এই যে যেই নদীটা দেখতেছো বাবা, এই নদীর মুখ হলো আমাদের টাকের হাট ফতেপুর, ঠিক না বেঠিক? এই নদীর মুখই কিন্তু ফতেপুর গেছে বাবা। আমি যখন মাহফিলে আসতেছিলাম গো, এই নদীটার কথা, আমার মায়ের কথা মনে পড়ে গেছে। আমি এই জন্য সহজে মায়ের ওয়াজ করতে চাই না গো মা। এই নদীটা দেখে আমার অন্তরে ধাউ ধাউ করে আগুন জ্বলে গেল। এই নদীর মোহনায়, তিন গাঙের মোহনায়, ওই যে ফতেপুর মোহনায় বাবা, আমার মা আমারে এক মালাই নৌতে উঠাই দিয়া, খেওয়া নৌকায় উঠাই দিয়া, খেওয়ার মাঝের 2 টাকা দিয়া বলছিল, তোমার নৌকায় আর কেউ রে তুলবা না, আমার ইলিয়াসকে ওই পার পার করে দিবা, নদীতে অনেক স্রোত হয়তো ডুবে যাইতে পারে, আমার ইলিয়াস নৌকায় বসে কোনো ক্ষতি না হয়, তোমার 2 জনের টাকা দিলাম। বাজান দাউ দাউ করে জ্বলে উঠছে। মা গো, ইলিয়াস সেই নদীর পারে মাহফিলে আসলো, মা তুমি কই গো? আমার মাদারীপুরের কলিজার টুকরা ভাইরা, তুমি যদি তোমার মায়ের কথা মনে করে কাঁদো, তোমার সন্তানও একদিন তোমার কথা মনে করে কাঁদবে, ঠিক না বেটি? জোরে কোন, আরো জোরে। আজকে অনেক যুবক আছে বিদেশ যাইয়া প্রবাসী হইয়া বোন নামে অ্যাকাউন্ট করে, মা বাবার এক দাউড়ার থাকায় না, আছে না নাই? মা বাপরে ঠিক মতো ভাতও দেয় না, তোর পাও 2টা ধরছে ভাই, মারে কান্দাইস না। এই দুঃখিনীটা কানতে কানতেই তার জীবনটা শেষ। তুই যখন পেটে আসছস তখন কানছে, তুই যখন দুনিয়া আসবি তখন কানছে, তুই যখন দুধ পাস না মার জন্য কান্দোস, তখনও তোর কান্না দেখে তোর মা কাঁদছে, ঠিক না? জোরে কোন। এই দরদিরে আর কান্দাইস না। এই দরদিরে যত কান্দাবি তুই কবরে তত কান্দবি। রসুলের যুগে একজন মায়ের ভক্ত, একজন তাবেঈ ছিল রসুলের যুগে, রসুলকে সে দেখে নাই, নাম ছিল তার ওয়াইস কুরুনি। কি নাম? কি আপনাকে মন খারাপ? নামটা মোহাব্বতে নেন তো। নাম কি? ওয়াইস কুরুনি। পাগলের নাম শোনেন নাই? এ কি আপনার আমার মতো টাকার পাগল? এ 3টা জিনিসের পাগল ছিল। কয়টা? জোরে কন। কয়টা? 1 নম্বরে ছিল মওলার পাগল, 2 নম্বরে ছিল আমার নবীর পাগল, 3 নম্বরে ছিল মায়ের পাগল। মারহাবা বল। এখন দিলটা নরম করবেন, চোখে 1 ফোঁটা পানি আনবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? আমি ওয়াদা করে গেলাম আপনার গুনাহ আজকে মাফ, আপনার মায়ের গুনাহ মাফ, আপনার বাবার গুনাহ মাফ। একে বলা হয়তো ওয়াইস জিল কারনি। ওয়াইস জিল কারনি কুরুন শহরে বাড়ি ছিল। ইয়ামানের একটা জেলার নাম কুরুন। এই কুরুন শহরে বাড়ি ছিল ওয়াইস কুরুনি। হঠাৎ করে আমার বিশ্বনবী অসুস্থ হয়ে যাওয়ার সময়, মৃত্যুর সময় বলে দিয়ে যায়, ওমর কোথায়? ইয়া রাসূলুল্লাহ। আমার আলী কোথায়? ইয়া রাসূলুল্লাহ। আমার একটা জামা রাইখা দিছিলাম, এই জামাটা যদি পারো ওয়াইস কুরুনি নামে পাগলাটার কাছে পৌঁছাই দিও। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, কষ্ট হয় নাই? আরে আমার নবীর জামারে বাবা,
আমি আবার বলবো, যদি ওয়াইস করুনির সাথে জান্নাতে যেতে চান আওয়াজটা দিবেন এত মিষ্টি সুরে যেন ওয়াইস করুনি কিয়ামতের মাঠে আশিকে রাসূল হিসেবে আপনাকে আমাকে চিনতে পারে। ওয়াইস করুনি বলতেছে, আমার বিশ্বনবী বললেন, এই আমার এই জুব্বাটা আমি ধুই নাই, এটারে আমার ওয়াইজের কাছে পৌঁছাই দিও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হালাকে নবীর জামাই আলী সামনে দাঁড়ানো, নবীর প্রিয় সাহাবী যিনি শ্বশুর হযরত ওমর সেও পাশে দাঁড়ানো, আবু বকর যে আমার নবীর বাল্য বন্ধু, কত কিছু আবু বকর দিছে, আবু বকরের একটা জামা দিয়ে যায় না। হালাকে কোন দিন ওয়াইস মদিনায় আসে নাই, তারে জামা দিতে পারে। বিশ্বনবীর এই কথা শুনে আলী মনে মনে একটু গোসা করলেন, ওমরও গোসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জামাকে আমরা পাওয়ার অধিকার রাখি না। নবী বললেন, তোমাদের জন্য তো আমার জীবনটাই হাজির ছিল, কিন্তু যেই লোকটা তার জীবনটা আমার লেগে হাজির ছিল, আমি তো আর তারা কিছু দিয়ে যেতে পারলাম না, আমার এই জামাটা দিয়ে গেলাম। আমার নবীর মৃত্যুর কয়েকদিন আগে এই জামাটা যখন দিয়ে যায়, হয়তো তোমর সাহস করে বলে ফেলেন, ইয়া রাসূলুল্লাহ এর আমরা চিনবো কেমনে, কোন শহরে থাকে? এটা তো আর ফেসবুকের যুগ না, ইন্টারনেটের যুগ না যে তালাশ করে বাইর করেন যাবো। মোবাইলের সিম না, কোন জায়গায় কোন নেটওয়ার্কে আছে, সরমুহুরিকে আছে না, মাদারীপুর আছে না, শিবচর আছে না, শেখেশ্বরের ব্রিজের নিচে আছে না, হবিগঞ্জের ব্রিজের নিচে আছে, মোবাইলে টেকিং করলে পাওয়া যাবে। ঠিক না বে ঠিক? ওই যুগে তো পাওয়াই মুশকিল। ইয়া রাসূলুল্লাহ তার চিনবো কেমনে, আমাকে চিনার সিম্পটমটা কি? রাসূল বললেন, ওই পাগলা পাহাড়েই থাকবে, এবং আমার বিশ্বাস আমার ইন্তেকালের পরে সে হজে আসবে। আমি আর ওয়াজ করব না, আল্লাহু আমিন। আপনাকে কোনো আওয়াজ নাই, কিচ্ছু নাই, ওয়াজ 1 ঘন্টা হয়ে গেছে, আওয়াজ হইবে এবার বাজান, বলেন তো আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহ দেখো তোমার পাগলগুলো তোমারে কত বড় করছে, আল্লাহু আকবার মানে তুমি সবচেয়ে বড়। যারা তোমারে বড় করছে এদেরকে মৃত্যুর সময় বড় করে কবরে নিয়ে যাইও। বাবা জান, আজকে ভারতে একজন যাযাবর আকাড়া মুদির দেশে, তাকে একজন ইমাম সাহেব অগো একজন যাযাবর অগো দেশের একজন পুরোহিত আমার বিশ্ব নবীর বলছে, নবী মুহাম্মদ চরিত্রহীন। যদিও বাংলাদেশে কোনোদিন আসে, আরে মারতে মারতে দুনিয়া ছাড়া করবো। ওলামা একরাম রাজি আছেন না নাই? ভারত সরকারকে বলবো, আপনার ওই পুরোহিতকে খুব তাড়াতাড়ি ফাঁসির মঞ্চে ঝুলান। আপনি ভুলে যায়েন না, আপনার এই দেশে মাহমুদ গাজনবী 17 বার বিজয় লাভ করছে। আপনি ভুলে যায়েন না, আপনার এই দেশে গুজরাতে আহমদ আর মোহাম্মদের জন্ম হয়েছে। আপনি ভুলে যায়েন না, এই দেশে জন্ম নিয়েছে হুসাইন আহমদ বাদারি। আপনি ভুলে যায়েন না, ওই দেশে জন্ম নিয়েছে হাজী ইমদাদুল্লাহ মাহাজির মক্কি। ওই দেশে আমার নবীরে গালি দিবে, তোমার দেশের মুসলমান মেনে নিতে পারে, বাংলার মুসলমান মেনে নিতে পারে না। যদি কখনো দরকার হয় লং মার্চ করে হলো ভারতের প্রতিবাদের জ্বর উঠাবে, কাকে রাজি আসো? আল্লাহকে তো হাত উঠে খেয়ে দাও। মারহাবা মারহাবা। খারাপ লাগলো? আওয়াজটা খারাপ লাগছে? বিশ্ব নবীর অপমান সইব না রে। এই যে কথাটা বলছেন না, ওয়াইস করুনির সাথে জান্নাত হইলে হইতেও পারে ইনশাআল্লাহ, বলেন তো। বিশ্ব নবীর হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ চিনবো কেমনে? নবী বলেন, তারে পাহাড়েই পাবা। এবং আমি বিশ্ব নবী বলে গেলাম, ওয়াইজে পাওয়ার জন্য সুন্দর একটা সিম্পটম হলো আমার ইন্তেকালের পরে সে হজে আসবে। ওমর আর আলী সিদ্ধান্ত নিলেন,
তাহলে অন্য কোন সময় তালাশ না করে হজের মৌসুমই তালাশ করবেন। বাজান রে, হযরত ওমর হলেন স্বরাষ্ট্রমন্ত্রী, হযরত আলী হলেন আইনমন্ত্রী। আমাদের আইনমন্ত্রী আনিসুল হক এখন লোহার বেরি, ঠিক না বেটি? এই লোকটার ইন্ধনে সাবেক প্রধানমন্ত্রী বহুত আলেম ওলামাকে আয়না ঘরের মধ্যে ঢুকাইছে। আল্লাহ আছে না নাই? আছে। বিশ্বাস হয়? তোমরাও আইনমন্ত্রী, হযরত আলীও আইনমন্ত্রী। আইনমন্ত্রী হযরত আলী আর স্বরাষ্ট্রমন্ত্রী হযরত ওমর, প্রধানমন্ত্রী আবু বকর, খাদ্যমন্ত্রী হযরত ওসমান গনি, তালহা ইবনে জুবায়ের ত্রাণ মন্ত্রী। আল্লাহু আকবার। স্বরাষ্ট্রমন্ত্রী আর আইনমন্ত্রী নবীর জুব্বা ঘাড়ে লইয়া ঘুরতাছে আরাফার মাঠে। হঠাৎ করে হযরত ওমর বললেন, আরাফার মাঠে আপনারা যে 4500 হাজী হজে আসছেন, এর মধ্যে ইয়ামানের মধ্যে কতজন আছেন? স্বরাষ্ট্রমন্ত্রী যদি বলে কতজন আছেন ইয়ামানের, কারো বাপের ক্ষমতা আছে না জাগানে? হাত তুলছে 20 থেকে 25 জন, 120 জনের মধ্যে হাত তুলে বলে আমরা ইয়ামান থেকে আসছি। হ্যাঁ, সুবহানাল্লাহ, বাইতে যায়। কি অবস্থায় বললাম রে আজকে? রেডি? আওয়াজ হবে তো ইনশাআল্লাহ? হজে যাওয়ার নিয়ত আছে তো? তাহলে বোঝা গেল ওই জামানায় হাজার হাজার মুসলমান হজ করছে। 4500 হাজির মধ্যে জিজ্ঞেস করে ইয়ামানের কয়জন? 120 জন হাত তুলছে। বলছে কুরুন শহরের কয়জন আছে? 2 জন। তো 2 জন তোমরা ওয়াইস কুরুনি নামে কেউ চিনো? একজন লাভ দিয়ে কইতো আমার গ্রামের পোলা, ও তো হবিগঞ্জের ব্রিজের ডালুতে থাকে। আবার উল্টা পাল্টা বুঝুন, হবিগঞ্জ হয়ে না আসিল বুঝানোর লেগে কইলাম। ও তো আমাকে হবিগঞ্জের সিপার মধ্যে থাকতো, ও তো একটা পাগল। ঠিকই তো কইছে, ও তো 3 জনের পাগল। কয় জনের? জোরে ক, হে যুবক জোরে ক, বাজান জোরে কন, কয় জনের? আরো জোরে। 1 নম্বরে, 1 নম্বরে, 1 নম্বরে, 2 নম্বরে, 2 নম্বরে রাসূল, 3 নম্বরে 3 ওটা সে আসল জিনিস, ঠিক না বেঠিক? বলো তো পাগল, আমাকে হবিগঞ্জের ব্রিজের নিচে সিপাই থাকতো, সরকারি জায়গায় ঘর ঘর বান্ধা ছিল। আর ওমর বলে, হে পাগলটা কই? আপনার মতো স্বরাষ্ট্রমন্ত্রী, তারে তালাশ করেন কেন? আগে বল সে কই? তুই পাগল, তোর 14 গোষ্ঠী পাগল, তোর বাপ পাগল, তোর বউ পাগল, তোর পোলাপান পাগল। কারণ আপনারা তো জানেন ওমরের মেজাজ, যখনই পাগল কইছে উল্টা পাল্টা মেজাজ গরম হয়ে গেছে। বল সে কোথায়? কয় শুনছি আরাফাত মাঠে হজ করে 5 দিন হজের রকম শেষ করে সে চলে যাওয়ার কথা, জানি না হে গেছে না আছে। ওমর বলে, তারে খুব দরকার। বাজানরে খুঁজতে 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 আবার মক্কায় কাবা ঘরের সামনে আসছে। হযরত ওমর থেকে হাদিস কেন বর্ণনা জিজ্ঞাসা করলেন, এখানে কোন পাগল দেখছো নি? ওই সময় ইমাম সাহেব বলে, খলিফাতুল মুসলিমিন, একজন পাগল এই কাবা হাতিমের মধ্যে হাত দুটা উঠাইয়া গলা কাটা মুরগির মতো পাগলের মতো ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ বলে চিৎকার মারছে। নবী কোন জায়গায় বসে আপনি মেরাজে গেছিলেন গো নবী?
কোন জায়গায় আপনার সোয়া জিবরাইল আর মিকাইল অপারেশন করছিল? ওপেন হার্ট সার্জারি। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিদরাক আল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। কোন জায়গায় আপনার ওপেন হার্ট সার্জারি করছিল মিরাজে নেওয়ার সময়? ওই জায়গাটা যদি আমি পাইতাম, ওই জায়গার কিছু মাটি আমি বুকে লাগাইতাম। এই কথাগুলা বলছে। ওমর বলে পাগলটা কোন দিকে গেছে? পাগলটা এখান থেকে দৌড়াইতে দৌড়াইতে ইব্রাহিম খলিল রোড দিয়া কোন দিক গেছে বলতে পারবো না, তবে শুনছি ওই পাহাড়ে যাবে যেই পাহাড়ে কোরআন নাযিল হয়েছিল। হযরত ওমর আর আলী পাগলের মতো দৌড়ে গেছে, ওখানেও পায় নাই। তাদের আর বুঝতে বাকি নাই, যেই নবী হিজরাতের রাত্রে যেই পাহাড়ে পালায় ছিল ওই পাহাড়ে যাইতে পারে, ওখানে যাইও পায় নাই। এই পাগলা 1 মিনিট 2 মিনিট 5 মিনিটের উপরে এক জায়গায় থাকে নাই। সবকিছু শেষ করে মদিনায় না যাইয়া আবার দেশে চলে গেছে। হযরত ওমর ওই 4 জনকে খুঁজা বাইর করছে যারা বলছিল ও পাগল তো আমাগো গ্রামেরই মানুষ। ওদের 2 জনকে রাহবার বানাইয়া সে কুরুন শহরে গেছে গো। আর এক রাওয়ায়াত আছে হযরত ওমর মনে মনে ভাবলেন জাবালে সূর কমপ্লিট করে মনে হয় ওই পাগল তায়েফের মাঠে যাবে। তায়েফের মাঠে যাইয়া দেখা হইল। কোন জায়গা দেখা হয়েছে? যেই পাহাড়ে আমার নবীরে মারতে মারতে বাবা 3 বার বেহুশ করছিল। বাজান আমি দেখবো নবীর পাগল কয়জন আছো গো? এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন বাবা, এই চুলগুলো আমি মক্কার থেকে কেটে আসছি, এখনো পর্যন্ত বেলেট লাগাই নাই গো বাবা। এই সপ্তাহের 2 সপ্তাহ আগে আমি মক্কায় ছিলাম, রসুলের রওজার কাছ থেকে বিদায় নিয়ে আসি, এই বাবা মাহফিল শুরু করে দিছি গো বাবা। এ আমার কলিজার টুকরা ভাইরা, আমি এই বছর যেখান থেকে ওয়াইজ কুরুনি কেটেছিলাম ওইখানে আমার আল্লাহর 99টা নাম আর আমার নবীর 99টা নাম বাবা পাথরে খোদাই করে লিখে রাখছে ওই দেশের সরকার। ওইখান থেকে বাজান নবীরে মারতে 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 আত্মাসের বাগান পর্যন্ত আনছে, প্রায় আধা কিলোমিটার মারতে মারতে আছে। ওইখান থেকে নিয়ে বাবা চৌরাস্তার থেকে মারতে মারতে নবীন নিজের পাগড়ি খুলিয়া গলায় বাইন্দা মরা গরুর মতো টানতে টানতে আনছে। বাজান ওই জায়গার থেকে এই জায়গার দূরত্ব প্রায় আধা কিলোমিটার। নবী গলার মধ্যে হাত দিয়া বলে, তায়েফের ছেলেরা আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, আমার বাড়ি না। আমার নবীর নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, নবীর চেহারাটা লাল হয়ে গেছে। ও আমার যুবক ভাইরা রে, ওই পাহাড়ের ঢালুতে দাঁড়ায়া ওই পাগল ওয়াইজ কুরুনি কান্দে, নবী গো আপনি কই কই আর রাসূলুল্লাহ আপনি কই? আল্লাহ মাদারীপুরে তুমি তাকায়া দেখো বাহাদুরপুরে নিওয়ানের পাগল গুলি কান্দে। এই ময়দানের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা গো মা, কার যেন জনম দুঃখ মিয়া বাবা নাই। এই যে আমার ছাত্র রহমাতুল্লাহ ওয়াজে আসার আগে বলে, হুজুর আপনার মাদ্রাসায় আমার বাবা আপনার হাতে তুলে দিয়া বলছিল
আমার ছেলেটারে মানুষ করে দেন জিয়াদি সাহেব। হুজুর আমি রহমাতুল্লাহ আপনার অনেক প্রিয় ছাত্র, আমার বাবার সাথে আপনি ওয়াদা দিয়েছিলেন, জান আপনি দোয়া কইরেন। হুজুর আমার আব্বা মারা গেছে, আমি এখন এতিম, এই দুনিয়ায় যার বাপ নাই গো বাবা। ও আর একটা কথা বলেন হুজুর, আমরা বাইরে বিল্ডিং করলাম কিন্তু আমাদের সুখের মুখ আমার বাবা দেখে যাইতে পারে নাই। আল্লাহ দেখো কোন আলেম ভাইরা কান্দে। তুমি না কইছো চোখের পানি পড়তে দেরি আছে, জাহান্নামের আগুন হারাম হইতে দেরি হবে না। হবাজান বাবার মতো দরদি কেউ নাই। বাবা খেত বেইছে, মূলা বেইছে, কদু বেইছে তোমার আমারে পরীক্ষার খাতা কিনে দিছিল বাবা। ওই মাদ্রাসায় লেখাপড়া করে আজকে আলেম হইয়া ওই বাবা আজকে 3.5 জায়গা জুড়ে ঘুমাই রয়েছে। ওই বাবার জন্য এক ফোঁটা পানি, চোখের পানি বরাদ্দ করেন। কসম আপনার চোখের পানি যদি কবুল হয়, আপনার বাবার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আপনার বাবার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। বাবা আমি দেখবো আমার নবীর প্রেম কয়জনের আছেন। ওয়াজ করুনি যেই জায়গায় সেজদায় পড়ে কাঁদছিল, আমি গুনাহগার ওইখানে দাঁড়াইয়ে বছর কাঁদছি। জোরে 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 ওয়াজ করে সেজদায় বসে রসুল রসুল যখন কান্দে, হযরত আলী ডাইন পাশে বাম পাশে ওমর দাঁড়াই রয়েছে। কি করে এই পাগলটাই দেখি। পাগলের সাথে একটাই কথা, নবী এইখানে মার খাইছিলেন, এইখানে মার খাইছিলেন, এইখানে আপনার নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেছিল, এইখানে আপনি পাগলের মতো চিল্লাইছিলেন, এইখানে আপনার মরাগরের মতো টানছিল। নবী গো আপনি কই গো নবী, পাহাড়টা তো ঠিকই আছে, আপনি কই? হযরত আলী বলে এইটাই হবে ওয়াজ করবি, এইটাই হবে পাগল। মাদারীপুরের নবীর পাগলগুলা দেখি তো, তুমিও একটা শিক্ষার দিয়ে এখন আমার নবীর লাইগা রাত্রি নবী তোমার বালিশের পাশে দেখা দিবে। বাবা কেউ যদি নবীর জন্য পাগল হয়, ওই মানুষটাকে আল্লাহ পাক নবীরে না দেখাইয়া কবরে ডাক দিবে না রে। আর নবীরে যারা জীবনে একবার দেখবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। ওয়াজ করুন জীবনে নবীরে দেখে নাই, স্বপ্নেও দেখে নাই। সেজদা থেকে মাথা তোলার পরে হযরত ওমর বলে আপনার নাম কি? ওয়াইস জিলকারনি। হ্যাঁ তুমি আমার নবীর শ্বশুর ওমর। বাবা আমি আওয়াজটা খুব জোরে চাইছিলাম, বাবা জোরে চাইছিলাম, বাবা আমি জোরে চাইছিলাম, বাবা আমি জোরে চাইছিলাম। এই যুবক এই বেটা স্যান্ডেলটা নিয়ে যাইস তো নেব, এই বেটা যাইস না, এবার স্যান্ডেলটা রেখে দে, এদিকে তাকাও। তুমি আমার নবীর জামাই ওমর। নির্বিকে তাকায় রয়েছে, কি আপনার লগে জীবনে আমার দেখা হয় না, আপনি কে? তুমি না নবীর কলিজার দুলালি ফাতেমার জামাই? আপনার তো কোনোদিন দেখি নাই, আপনি আমার শ্বশুরে কেমনে ছিলেন? আলী রে তুমি নবীর কেমন জামাই রে আলী? তোর সামনেই তো ওহুদের নবীরে পিটাইয়া দাঁত দুইটা ভাঙছে। ওমর আমি শুনতে পারছি স্বপ্নে যে তোমার সামনে আমার নবীর গালটা তোমরা জোর করে ধরে ব্যান্ডেজ করে দিছিলা। আমার নবী ওহুদের মাঠে মাইর খাওয়ার পরে আর কোনোদিন গোস্ত চাবাইয়ে খাইতে পারে নাই, তোমাদের সাথে গোস্ত চাবাই খাইতে পারে নাই। তোমরা কেমনে দাঁত দিয়ে, গাল ভরা দাঁত দিয়ে গোস্ত চাবাই খাইছো, লজ্জা লাগে নাই? এবার আমি দেখবো এই মাদারীপুর বাহাদুরপুর ইউনিয়নে বাবা কার কার ইশকের আগুন এখন ধাউ ধাউ করে চলবে গো বাবা। হযরত ওমর বলে আপনি কেমনে জানেন? ওমর সাইয়া দেখো দাঁত গুলা আসেনি। ওমর বলে আপনার দাঁত গুলা কই গো? ও
আমি 3 জনের পাগল ছিলাম। 1 নম্বরে আমার মাওলার পাগল, 2 নম্বরে আমার প্রিয় হাবিবের পাগল, 3 নম্বর আমি যার জন্য পাগল ছিলাম ওই লোকটাও চলে গেছে রে আমার। এই জন্য আমি তারে কবরে রেখে হজে আসছি। ওমর বলে কার পাগল ছিলেন? আমি যার জন্য নবীর কাছে জীবনে যাইতে পারি নাই। যুবক তোর 2টা পাও ধরছি রে ভাই, মা দুঃখিনী রে কোনদিন কষ্ট দিস না ভাই। ওমর বলে কার পাগল ছিলেন? বিবির বলে না, জীবনে বিয়ে করি নাই, আমি আমার জনম দুঃখিনী মায়ের পাগল ছিলাম রে ওমর। আমি যখন দাওয়াত তাবলীগের মতো গাট্টিটা বাইন্দা মায়েরে বলতাম, মা তায়েফের মাঠে নবী মায়ের খাইছি, একটু দেখে আসি মা। মা বলে নবীরে দেখার লাগে অনেক সাহাবী আছে, তুই যাইস না, আমি মা কষ্ট পাবো। মায়ের কষ্টের দিক তাকায় আমি যাসি নাই। মক্কায় নবী হিজরত করার আগে আসতে চাইছি, মা আসতে দেয় নাই। আমি মা আমার নবীর আমার জীবনের সাথে বেশি ভালোবাসি। তুই আমারে যাইতে দেশটা নবীর কাছে জীবন দিয়ে ভালোবাসি, কি এর ভালোবাসা? মক্কায় যদি আমারে ভালোবাসা থাকোস, এই পাথরটা হাতে নে, কে আমার চোখের সামনে পিড়াইয়া পিড়াইয়া তোর দাঁত গুলা ভাঙবি। জোরে 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 জোরে। ওমর বলে আশ্চর্য, না দেখে তোমার মা অর্ডার দিল? হ্যাঁ ওমর, আমি আমার মায়ের সামনে এক একটা বাড়ি দিয়ে এক একটা দাঁত ভাঙছি, টান দিয়ে খুলে খুলে মার কাছে দিছি। আবার মা বলে কোন দাঁত ভাঙছে তুই জানোস না? ভাঙতে থাক। ওবার গুতাইয়া গুতাইয়া সব দাঁত গুলা ভাঙছি, ঠোঁটটারে থেতলা বানায় হেলাইছি, উপরের মারি নিচের বাড়ি থেতলা বানায় হেলাইছি, দেখ গোস্ত নাই ওমর। ওমর আমার মা দাঁত গুলারে এইভাবে কাপড়ের আসলে বাইন্দা আমার মা অসুস্থ শরীরে চিল্লাইছিল আর বলছিল, নবী গো আমার ওয়াইজ রে আপনার কাছে যাইতে দেই নাই, কিন্তু ভালোবাসার কমতি রাখি নাই গো নবী, ভালোবাসার কমতি রাখি নাই গো নবী। অনেক মায়ের সন্তান আপনার সাথে আজকে শহীদ হয়েছে নবী, আমি আমার ওয়াইজ রে যাইতে দেই নাই, আমি যাইতে দেই নাই, আপনি নিষেধ করছেন। এ ওমর, আমার মায়ে যখন কইল আমি নবী বলে নিষেধ করছে, আমি বুঝতে পারলাম না আমার নবী আমার নিষেধ করলো কবে, আর আমার নবী ওয়াইজের মার কাছে আসলো কবে। আমি সেদিন বুঝছি আমার নবী আমার নবীর কত আশেক। ওমর বলে তোমার মা কেন জানলো? এখন কানবেন। ওয়াইজ তুই ভাবস আমি তোরে যাইতে দেই না? না তা না, যখন তুই গাঠিটা বাইন্দা নবীর কাছে রওনা দিতি, নবী আমার সামনে হাত দুটা বাড়ায় বলতো, ওয়াইজের মা তোমার ওয়াইজ যেন মদিনায় না আসে। কারণ তুই গাঠটিটা বাদলে আমি চোখটা বন্ধ করে মুরাকাবায় বসতাম, দুরূদ পড়ার সঙ্গে সঙ্গে নবী আমার সামনে দাঁড়ায় বলতো, ওয়াইজের মা রে তোমার ওয়াইজ আসতে চায়, আরে আসতে দিও না, কারণ কি? নবী আমার ওয়াইজ তো আপনারে দেখার লেগে পাগল হয়ে গেছে, ওয়াইজের মা আমার দেখার লেগে 100 লক্ষ সাহাবী আছে, কিন্তু তোমার দেখার লেগে ওয়াইজ ছাড়া আর কেউ নাই, আমার আল্লাহ ছাড়া। আমি নবী জীবনে মার খেদমত করতে পারি নাই গো। আমার মা মেনা আমারে রাইখে ওই মদিনা বুয়া বস্তিতে ঘুমায় আছে। ওয়াইজ রে, হে ওয়াইজ, আমার নবী আমার সামনে এই কথাগুলো যখনই বলতো আমি তোরে বাহানা দিয়ে রাইখা দিতাম, তুই যদি যাস আমি দুধের দাবি ছাড়বো না। আসলে আজ এইটা আমার মুখের কথা না, আমার নবী তোরে যাইতে দিত না। এ আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আমি তোমাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই,
ওয়াইজের মা চোখ দুইটা বুঝলেই যদি নবীর দেখতো। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মা জীবনে দুধ খাওয়াইছে বাবা, ওযু ছাড়া খাওয়ায় নাই। ইমাম মালিকের মা যখনই বিপদে পড়তো গো বাবা, চোখটা বন্ধ করে নবীরে ডাক দিত। আমি আপনাদের দুটা পাও ধরে বলছি, মহিলা প্যান্ডেলে আমার অনেক মা আছে, ও মা আপনার ছেলেটা যদি বাইসা থাকে গো মা, মাঝে মাঝে পোলাটারে বুকের মধ্যে নিয়ে একটা চুমা দিয়েন গো মা। ও যুবক, আমি তোর কাছে একটা অনুরোধ করিয়া যাই, স্কুল কলেজের থেকে যাইবার পরে মায়ের একটু কোলে লিস গো ভাই। ঢাকার থেকে 2টা কাপড় কিনে নিয়ে আইসা মার কোলের উপর রাইখা বলিস, মা তোমার সন্তান এখন কামাই শিখছে মা, এই কাপড় 2টা পরবা, আমি চাইয়া চাইয়া দেখবো আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর। হে আমার কলিজার টুকরা যুবক ভাইরা, তোমাদের যাদের মা আছে তোমরা তো ঠিকই মায়ের কাপড় পরাইতে পারবা। আমি ইলিয়াসুর রহমান জিহাদি শত চেষ্টা করলেও পারবো না গো বাবা। তবে আমার মাকে আমি পাচ্ছি। আমার মা আমাকে 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস রে, যদি কোনোদিন টাকার মালিক হসে বাবা, একটা মসজিদ মাদ্রাসা বানাবি। ও বাবা, সার্বিক কাউন্টার, চন্দ্রা কাউন্টার, যেখানে কদমতলী চৌরাস্তায় যাইয়া জিজ্ঞেস করবা ইলিয়াসুর রহমান জিহাদির বাড়ি এবং মসজিদ কই। বাবা 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি। আমি কাউকে বলি নাই 1 বস্তা সিমেন্ট দিবেননি, তবে অনেক গরিব মানুষ বাবা আমার মসজিদে টাকা দিছে, কোন ধনীর টাকা আমি নেই নাই গো বাবা। প্রতিদিন মাহফিলে আমার ভাইরা মুসাবাই হাজার হাজার টাকা দেয়, ওই টাকাও আমি মসজিদে খরচ করি বাবা। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমি আপনাকে 2টা পাও ধরে বলে যাই, আমি ইলিয়াসুর রহমান জিহাদি, আমি আমার মাকে জীবনে 1 খিলি পানও খাওয়াইতে পারিনি, তবে আমার মায়ের একটা ওসিয়ত পালন করতে কেরানীগঞ্জ কদমতলী মসজিদ বানাইছি। এবং আমার মা যেই মসজিদের সামনে ঘুমায় আছে, ওই যে গজনা গোসকান্দি গ্রামে, ওই মসজিদের সভাপতি আমি। ওখানে বাবা এই পর্যন্ত আমি 6 লাখ টাকা দিয়ে দিছি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না বাবা? আমাদের সমস্ত টাকাগুলা, বিশেষ করে আমি গুনাহগার ওয়াজের টাকাগুলা আল্লাহর রাস্তায় খরচা হয়। আমাদেরকে নিয়ে সমালোচনা করেন না, শুধু 2টা পাও ধরে বলে যাই, শুধু আমার মায়ের ঋণ শোধ করার জন্য করছি বাবা। আল্লাহর যেই বান্দা এই মাদ্রাসাটা করছে, ওনার নাম কি? মিজানুল হক খান। এই জায়গাটা বিল্ডিং সহ 5 লাখ টাকা দিয়ে কিনা, হ্যাঁ, আল্লাহর বান্দা জায়গাটা দিয়ে গেছে। মনে রাখবেন, সে জান্নাতে ঘুমাই রয়েছে। আরো জোরে কোন, তার নামেও দেয় নাই। দেখেন, দেখছে মদিনাতুল উলুম। মদিনাতুল উলুম মানে কি? মদিনাওয়ালা এলেমের মারকাজ। মদিনাওয়ালার সাথে যোগাযোগ করেন, মারহাবা। শুধু আপনাদের 2টা পাও ধরে বলি বাবা, এই দুনিয়া থাকতে পারবেন না? পারবেন? হ্যাঁ, পারবেন থাকতে? শুধু কবরের কথা চিন্তা করে আমার আল্লাহকে এখন 2 ফোঁটা পানি দিয়ে বুঝাই দেবেন, আল্লাহ আপনারা অনেক ভালোবাসি। আল্লাহ দুনিয়া ছেড়ে চলে যাবো, আমার বাপ চলে গেছে, আমার মা চলে গেছে, আমার আব্বা পরের জমিতে কামলা দিয়ে আমার মানুষ করছে, আজকে আমার আব্বা কই? ও বাবা, আমার মায়ের জীবনে অনেক শুনছেন। এই যে ফতেপুর 3 গাঙ্গের মোড়ে যুবক, আমার মা আমারে খেওয়া নৌকায় উঠাই দিয়ে বলছিল, ইলিয়াস রে, তোর সাথে আর কোনোদিন আমার দেখা হইব না। আমি জানতাম না এটাই আমার মার সাথে জীবনে শেষ দেখা। আমি নৌকায় উঠে হাত ইশারা দিয়ে বলছিলাম, মা তুমি বাইসা থাকো, আমি চাই মা। কিন্তু ওই যে মার সাথে জীবনে শেষ দেখা হবে আমি জানলে জীবনও আমি অন্তত ওই যাত্রায় মাদ্রাসায় যাইতাম না। তা আমার মতো অনেকে মা হারা বাপ হারা আছেন, একটা আওয়াজ দিয়ে বলবেন, জীবন যা কার থাক, মা বাবার নামে মসজিদ মাদ্রাসায় বেশি বেশি দান করবেন। আমি আমার বাবাকে 2011 সালে হজ করাইছি, আলহামদুলিল্লাহ বলেন। আমার আব্বার কাছ থেকে আমি 4 আনা পয়সাও নেই। আব্বারে কাবা ঘরটা ধরাবার জন্য
হজের মৌসুমে আমি না গেলে আমার আব্বা ঠিক মতো রোকনগুলো আদায় করতে পারবে না, এই জন্য আব্বার সাথে আমি গেছি। আমি তো 4 সাল থেকে হজে যাই, তো আমার আব্বার 11 সালে নিয়ে গেলাম, কাবা ঘরের দরজার সামনে দাঁড় করালাম। কষ্ট হইতেছে আপনাদের? এই যুবক তোর পাও দূরে দূরে বলে গেলাম তুই এই কাজটা করিস। কাবা ঘরের সামনে আমার আব্বারে খাড়া করলাম। আমার কথায় কেন কান দেন, এর পিছনে কারণ আছে তো। এটা আমার ক্রেডিট না, আমার বাবার দোয়া। আর বাবা মায়ের দোয়া যার অ্যাকাউন্টে আছে সে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। কাবা ঘরের সামনে আব্বারে খাড়া করাইলাম, স্বর্ণের ওই দরজার সামনে দাঁড় করাইয়া আব্বারে বুকের মধ্যে চাইপে ধরলাম। আব্বা, আমি ইলিয়াসকে আপনি 2টা জিনিস দেন। আমার আব্বা বাইচে আছে, জিজ্ঞেস করে কি বাবা কি দিব তোমারে? 1 নম্বরে আপনি আমার মায়ের মাফ করে দেবেন, কারণ আমি এই মাসলা জানি যদি আমার আব্বা মাফ না করে কোনো দিন আমার আল্লাহ আমার মাকে মাফ করবে না। কারণ এই মহিলারা স্বামী যদি কোনোদিন মাফ না করে কোনোদিন ওই স্ত্রী জান্নাতে যাবে না। আজকে সেই স্ত্রীগুলা, প্রবাসীদের স্ত্রীগুলা বেড়া এত কষ্ট করে মাথার গাম পা ফেলে কামায়, আর মগি এখানে বইয়া অন্য বেড়ার লাগে সেটিং করে। কথা কন না কেন? স্বামীর কিনা দেয়া মোবাইল দিয়ে তার নাঙের সাথে কথা কয়। গজব তোর উপরে। কষ্ট হইতেছে, আর মাত্র 3 মিনিট কথা কম। তো ওই যে মগাটায় কই যায়, ওরা ধরলি না তুই না না কষ্ট উঠে কেমনে? আমার বাজানরা বয়ে রয়েছে, মগায় উঠে গেল কেমনে? হ্যাঁ তোকে কথা শুনবো, যতটুক মনসে ততটুক ওয়াজ করবো, উঠতে গেলে লুঙ্গি টেনে ধরবি। রেডি? আল্লাহু আকবার জোরে গন্ধ দেখি। লিল্লাহি তাকবীর। বাবা আমি পৃথিবীর 14টা দেশে গেছি, আল্লাহ আমার 14টা দেশে নিছে। এই যে সৌদি আরব যখন গেছি, এই গরমের ভিতরে যায় দেখছি বাবা ও বাজান বিশ্বাস করে 6 মাস আগে দেশে গেছে কোনো কাম নাই। মক্কা মদিনা ফ্রি খাবার দেয় সরকার, ওইটা খায়, আর মদিনার ভিতরে বাংলাদেশ থেকে যে ব্যাগটা লয়ে গেছে ওইটা মাথায় দিয়ে ঘুমায়। আমরা তো প্রবাসী, কত মন্ত্রী আছে কামলা কইয়া গালি দেয়। এ মন্ত্রী তুই এখন কই? তুই এখন 2 দিন পরে কামলা হয়ে যাবি। কথা কর না কেন? তুই তো কামলা হয়েই গেছ। গরিবরে গালি দেশ বেটা, প্রবাসীদেরকে গালি দেশ কামলা কইয়া। তোরা তো চোরের মতো কামলা হবি। কারণ বাংলাদেশে যেই রাস্তায় তোকে পাইবো, ওই যে সালমানের মতো দাড়ি চাচ্ছে বাঁচার লাগে, ও বাঁচতে পারছে? আল্লাহ হেফাজত করুক, জোরে বলেন আমিন। ঈমান আমল ঠিক রেখে কবর যাওয়ার তৌফিক দান করুক। ফাঁসির মঞ্চে ঝুলতেন, রাসূলের কলিজা আঘাত করলেন কে? দাড়িটা চাইছে আপনি। আল্লাহ বেজার হইতেছেন বাবা। পৃথিবীতে সবচেয়ে দামি হলো মা আর বাবা। তো আমার আব্বার কাছে বললাম, আব্বা আপনি আমার মাকে মাফ করে দিবেন। বিশ্বাস করেন বাবা, এবার আমার দিকে একটু তাকায় না। আমার আব্বা এইভাবে হাত তুলছিল, আমার মনে পড়ে 2011 সালে, আল্লাহ তুমি ইলিয়াসের মাকে মাফ করে দাও। ঠিক এইভাবে আব্বা বলছিলেন, আব্বা আল্লাহ তুমি আমার ইলিয়াসের মাকে মাফ করে দাও, আমি ওরে মাফ করে দিছি। এক দিতে না, আমি বললাম আব্বা আমার কিছু দেন, 10 লাখ টাকা খরচ করে দিবে বেটা হজে গেলাম। আমার আব্বা এইভাবে বলছিল, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা মাহফিলে বুড়া বুড়া সবার চোখ দিয়ে পানি ফেলাবা। এটা আপনাকে ভাষা, আমার আব্বার ভাষাতে একই। বুড়া গুড়া যা আছে সবার চোখ দিয়ে পানি ফেলাবা। আমার বাবার দোয়ায় বাংলাদেশে এমন কোন মাহফিল নাই, একটা দিনও নাই আমার দাড়ি পাকা বাজানরা কান্দে না, যুবক চোখ দিয়ে পানি পড়ে না। এটা আমার এলেমের বাহাদুরি না, আমার বক্তৃতার বাহাদুরি না, এটা আমার বাবার দোয়া। যুবক সবাই বাবার দোয়া চাও কি চাও না? চাও চাও কথা কও যুবক, চাস কি চাস না? যদি বাবার দোয়া চাস আর জান্নাত কিনতে চাস, আমি 30টা সেকেন্ডে বন্ধু বানায় যাব। আমি বলবো না তুমি তোমার বাবার এই মাঠের মধ্যে দাঁড়ায় মাপ চাও,
আমি বলবো বাড়িতে যাই অন্তত হাতটা ধরে মাপ চেয়ে নিও। রাজি আছো? তো এমন কোন যুবক আসনি যে নগদ নগদ বিশ্ব নবীর স্বপ্নে দেখবা অথবা বাবা মারে নিয়ে হজ করতে যাবা, এই নিয়ত করে কোন যুবক আছো লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবা হুজুর হজের নিয়ত আমার আছে, আমার জনম দুঃখ নিয়ে বাবা ওই মাঠের মধ্যে আছে। আপনি যদি লক্ষ লক্ষ বাবার সামনে হাজির সামনে বাবারে বুকে নিয়ে মাপ চেয়ে কাঁদতে পারেন, আমি শত শত বাবার সামনে কেন পারবো না আমার বাবার কাছে মাপ চাইতে? যদি এই কথাটা তুমি বলতে পারো আর দাঁড়ায় বাবার কাছে মাপ চাইতে পারো, এই মাদারীপুরের কেউ রে মাপ না করলেও তোমারে মাপ করবো। তাহলে সাহস করে বলো তো কোন যুবক আছে যে বাবার কাছে মাপ চাই ভাই মাঠের মধ্যে দাঁড়াও তো, কে কে আছো দাঁড়াও তো, দাঁড়াও দাঁড়াও, হে দাঁড়া, হে ছেলেগুলো দাঁড়া, কার কার বাবে মাঠে মাঠের মধ্যে আছে দাঁড়াও, কার কার বাবা এই মাঠের মধ্যে আছে দাঁড়াও। খালি নাবালিক বাচ্চাগুলো আছে আর কেউ নাই, এই আর কেউ বাবা নাই, এই বাপরে জড়াই ধরে কাঁদতে থাকে, আর কার বাবা আছে দাঁড়াও তো, আর কার কার বাবা আছে ছেলেটারে নিয়ে দাঁড়ান তো, ছেলেরে নিয়ে দাঁড়ান তো, ছেলেটারে বুকের মধ্যে নিয়ে দাঁড়ান তো, ছেলেটাকে বুকের মধ্যে নিয়ে দাঁড়ান তো বাবা। সারিস না, সাইরেন না, পোলাডারে সাইরেন না, পোলাডারে বুকের মধ্যে চিল্লাইতে থাকেন আর কাঁদতে থাকেন আর বলতে থাকেন আল্লাহ আমার পোলারে আলেম বানায় দাও। ইলিয়াস রহমান জিহাদির বাবা দোয়া করছে, আমিও দোয়া করে গেলাম আমার ছেলেরে আলেম বানায় দিও। আল্লাহ আমার সেই পাগল ভাইগুলা বাবার বুকের মধ্যে মাপ চাইদেরকে ওলি বানায় দিও। এই যে আমার বাবা দাঁড়ায় আছে সন্তানটারে খুঁজতেছে, আল্লাহ এই যুবক তোর বাবাই মাঠে নাই, তোমার বাবা নাই, বড় ভাইটা নাই, তুমি যদি বড় ভাইটা আজকে কবরে, বাবা আজকে কবরে, বড় ভাইকে যদি বুকের মধ্যে পাও সাইপা ধরে বড় ভাইয়ের কাছে মাপ চেয়ে নেয়, কারণ বড় ভাই ছোট ভাইয়ের কাছে অনেক ঋণী। আল্লাহ যারা কান্দে এদের বাবা মাকে তুমি মাফ করে দিও। আল্লাহ এদের চোখের পানিগুলো বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দিও। আল্লাহ আমার দাড়ি পাকা বাজান না মনে মনে ভাবতাছে, এই যে দেখো এরা মনে হয় দুটা ভাই, দেখ কেমনে কান্দে, কপাল পরে এখনো টাইম আছে, তোর বাপ নাই, দুইটা ভাই ভাইরে বুকের মধ্যে নে মাপ চা। ভাই যখন বাইরে বুকে নিয়ে কান্দে আল্লাহর সে আজিম থরথর করে কাঁপতে থাকে। আল্লাহ ওই সন্তানদের চোখের পানির খাতিরে বাবা মায়ের কবর আযাব মাফ করে দেয়। মহিলা প্যান্ডেলে কোনো মা নাই, মহিলা প্যান্ডেলে মা নাই যে বোনটার জড়াই ধরে কানবা, শাশুড়ির জড়াই ধরে কানবা, মায়ের বুকে নিয়ে কানবা। আল্লাহ যাদের বাবা আছে তারা বাবার কাছে মাপ চাইলো, যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইব? আল্লাহ যারাই কান্দে এদের বাবা মাকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ এদের সন্তান গুলো গলি বানায় দাও আল্লাহ। অনেকে মনে মনে ভাবতেছে যে হাদি ভাই আপনি তো বাবার আজরাই ধরে কান্দতে বলেন, আমার তো আব্বা নাই, আমি কার কাছে মাপ যাবো? আল্লাহ দেখো এ দাড়ি ভাগা বাজান, দুই ভাই একসাথে আইসেন না ওয়াজ শুনতে, বড় ভাই ছোট ভাইরে বুকে নিয়ে একটা সাইফা ধরে মাপ চান তো। আমি বলছি বাবা সাইফা ধরেন তো বুকের মধ্যে, বলে ভাই রে বাপ থাকলে তো এইভাবে ধরতাম, তোরে ধরছি ভাই, আয় আমরা দুই ভাই মাপ চাই, আয় আমাকে দুই ভাইয়ের চোখের পানি পড়লে বলে বাবার কবর আযাব মাফ হয়ে যাবে। এ দাড়ি পাকা বাবা নাই, এক ভাই আর এক ভাইরে বুকে নিয়ে মাপ চাইতে পারেন না? আপন ভাই নাই, স্বাস্থ্য ভাইটা নাই, কথা দিয়ে একদিন কষ্ট দিছিলেন, বাড়ির কাছে মাপ চাওয়ার সুযোগ পান নাই, বাড়ির কাছে মাপ না চাইয়া কবরে যায় না, কবরে গেলে শান্তি নাই রে বাবা। এখনো টাইম আছে, 1 মিনিট টাইম দিলাম, এ দোয়া করার আগে ভাই ভাইরে বুকে নিয়ে মাপ চান তো। আল্লাহ দেখো কেমনে আমার দাড়ি বাগা বাজানরা বাইরে বুকে নিয়ে কান্দে, ওই যে একদম দাড়ি বাগা বাজান বাইরে খুঁজে যুবক ভাই মনের মধ্যে থেকে সব দুঃখ বুঝায় ফেল, বাবা মার জন্য বয়ে বয়ে কান। আল্লাহ তোদের জীবনে গুনাহ মাফ করে দিক, জোরে করে আমিন, আর জোরে বলেন আমিন। আল্লাহ আমার মতো যাদের মা নাই তার মাকে মাফ করে দিও, যাদের বাবা নাই বাবার খবরটা জান্নাতের বাবা। আমার নবী সারাটা জীবন বাবা বাবা বলে কাঁদছে। আমার নবী মাঝে মাঝে বলতো উম্মতেরা রে আমি জীবনে কেউ রে বাপ বলে ডাকি নাই। তোদের যাদের বাপ আছে পরাণ বইরা বাপ পেয়ে ডাকিস। বসো।